আসসালামু আলাইকুম। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে শোনাবো। যে কথাগুলো আপনাদের প্রত্যেকটা প্রথম শ্রেণীর ড্রাইভার, গিরিজার, প্রত্যেক মেকানিক্স বা ইঞ্জিনিয়ার দের দরকার এবং প্রয়োজন। বিশেষ করে এই কাজগুলো যদি আমরা ঠিক রাখি তাহলে ইঞ্জিনের ভালো দিকটা পাবেন, পারফরমেন্স ভালো পাবেন, সে বিষয়ে কথা বলবো। যেমন আমি একটা জাহাজ ইঞ্জিন রুম দেখাবো, পাশাপাশি অনলি আমি ইঞ্জিনের ভিডিও দেখাবো। আপনি আমার ডান পাশে দেখতে পারবেন, যেমন 8 সিলিন্ডার ইঞ্জিন, 530 কিলোওয়াট, 1200 RPM, টার্বো 2টা, উইসা ইঞ্জিন। টার্বোগুলো অত্যাধিক ভালো, ইঞ্জিনও ভালো, ইঞ্জিনের কোথাও ত্রুটি নাই, কিন্তু টার্বোর সাথে জালি নাই, একটা টার্বোরও জালি নেই। আপনারা দেখতে পারবেন যে টার্বোর সামনে যে ব্লেডগুলো আছে, টারবাইন যে ব্লেডগুলো, এই ব্লেডগুলো ডাটিতে হয়ে গেছে, কালো হয়ে গেছে, দেখা যাচ্ছে না। আর সামনেটা দেখবেন একদম ডাস্টে কালো হয়ে গেছে। আপনি যদি এই জালিটা থাকতো তাহলে এই ডাস্ট থাকতো না, কালো হইতো না, ব্লেডগুলো ডাস্ট করতো না। আপনি যখনই আপনার বাসার সিলিং ফ্যানটা যদি ময়লা হয়ে যায়, আপনি কিন্তু বাতাস ঠান্ডা হয় না, বাতাস পর্যাপ্ত হয় না। এই জিনিসগুলো ঠিক ইঞ্জিনের যখন টার্বো চার্জারের ব্লেড অর্থাৎ সুপার চার্জারের ব্লেড যখন ধরেন আছে 3 মিলিমিটার, এটা যদি মোটা হয়ে 0.5 বেড়ে যায়, তখন কিন্তু বাতাসটার ফোর্স হবে না, সাকশনটা হবে না, চাপ প্রয়োগটা হবে না, ইঞ্জিনের ক্ষতি হবে, পূর্ণাঙ্গ হর্স পাওয়ার হবে না, ফুয়েল খরচ বেড়ে যাবে। এটা একটা দিক। আর একটা বিষয় আছে, যেমন আপনার ইনলেট ম্যানিফোল্ডটা দ্রুত ডাস্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে। আপনার আফটার কুলার, ইন্টারকুলার, এগুলো কিন্তু দ্রুত ড্যামেজ হয়ে যাবে। আপনি যখনই আপনার আফটার কুলার, ইন্টারকুলার ড্যামেজ হয়ে যাবে, তখন কিন্তু বাতাস ফ্লোটা চাপ প্রয়োগ হবে না, বাতাসের ফ্লোটা হবে না, আপনার পর্যাপ্ত বাতাস ইঞ্জিনে পাবে না, বাতাস ঠান্ডাও হবে না। ফলে কি হবে, ইঞ্জিন আপনার খরচ বেড়ে যাবে। যখনই আপনি নাক দিয়ে বাতাস টানতে পারবেন না, তখন কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে। যখন আপনার নাকটা আটকে থাকবে, তখন কিন্তু আপনি বাতাস নিতে পারবেন না, তত আপনার কিন্তু কষ্ট হবে। ঠিক ইঞ্জিনেরই এরকম কষ্ট হয়, কষ্ট নিয়েইও কিন্তু চলে, কিন্তু ফলে কি হয়, জ্বালানি বেড়ে যায়, কালো ধোয়া হয়, জাহাজ কম চলে, এই জন্য বাংকার খরচ বেড়ে যায়। কষ্টটা কার হয়? কোম্পানির হয়। এই জিনিসটা তো কোম্পানি বহন করে, তাই না? এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। এই বিষয়টা খেয়াল করলে কিন্তু আসলে অল্প, আপনার এটা খেয়াল করতে কিন্তু আপনার পয়সা লাগবে না, টাকা লাগবে না, সময়ের প্রয়োজন নাই। আপনি জাহাজটা বয়স করে ঘাটে আসছে, তারপর জালিটা খুলে পরিষ্কার করে দিলেন, পরিষ্কার করে ডিজেলটা ধুয়ে আধা ঘন্টা শুকাই একটু হাওয়া মেরে আবার ফিটিং করে দিলেন, হয়ে গেল। আপনি টার্বোর জালি নষ্ট হয়ে গেছে, আপনার ফ্রেমটা তো ঠিক আছে, এই ফ্রেমটার উপরে আপনি 100 মেশ এসএস নেট কিনতে পাওয়া যায় মার্কেটে। আপনার পরিমাণ 10 ফিট নেট নিয়ে আসলেন, 5 ফিট বাই 10 ফিট নেট নিয়ে আসলে 2000 টাকা দাম হবে না। এই নেটগুলো যদি আপনার উপর দিয়ে, ফ্রেমের উপর দিয়ে লাগাই দেন, তাহলে কিন্তু আপনি প্রত্যেক ভয়েজে এটা খুলে আপনি পরিষ্কার করতে পারবেন। এই কাজগুলো আপনাদের করার দরকার। আরেকটা জিনিস আমি আপনাকে ভিডিওর পাশে দেখাবো, সেটা হলো, আমি প্রায় সময় বলি সেলফ স্টার্টার, এয়ার সেলফ স্টার্টারের যে রেগুলেটরটা আছে, এয়ার সিলিন্ডারের কাছে নিয়ে ফিটিং করছে, এটা ঠিক আপনার বিরত থাকেন, আপনার সেলফ স্টার্টার ড্যামেজ হবে না, রিপেয়ার কম হবে, আপনার লংজিভিটি বেড়ে যাবে, প্রিমিয়াম ড্যামেজ হবে না। এই কাজগুলো আপনারা করবেন, খেয়াল করে দেখবেন। এটার জন্য কিন্তু একজন বিশেষ জ্ঞানী লোকের সাজেশনের প্রয়োজন হয় না, এটা সাধারণ কমন সেন্স। এই কমন সেন্সের থেকে এই জিনিসগুলো সেলফের গোড়ায় ফিটিং করতে হয়। তো এইগুলো বিষয় আমরা একটু খেয়াল রাখলে আশা করি ইঞ্জিন ভালো চলবে, সব কিছু ভালো থাকবে, সাশ্রয় হবে, আমাদেরও কাজের দক্ষতা বাড়বে আমি মনে করি। এই জন্য আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন, দয়া করে দেখবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন, আমার নতুন চ্যানেল, ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করেন। আমার চ্যানেলের নাম হলো বিডি মেরিন মেকানিক্স। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।